এই যে 215টা অভিন্ন নদী ভারত থেকে বাংলাদেশে আসছে, তার মধ্যে 40টা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে সরাসরি, এরকম 15টা আছে। আগে আমরা শুধু জানতাম কুলিক, কুলিক নয়, নাগর সহ এরকম 15টা সরাসরি বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে যাচ্ছে, আর বাদ বাকি 25টা সেটা ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশে এসে শেষ হচ্ছে, এরকম আছে। তো এই 40টা নদী নিয়ে আমরা কিন্তু তাদের সঙ্গে বার্গেনিংয়ে যেতে পারি, কারণ এই 40টা নদী ভারতের বিভিন্ন জেলার মধ্যে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে তারা সমৃদ্ধ করছে, লক্ষ লক্ষ কৃষকের ফসল উৎপাদনের ব্যবস্থা করছে, নদী পথের নাব্যতা রক্ষা করছে, মাছ ধরা জেলেরা কাজ করছে, এবং জলজ যেসব ব্যাপার আছে নদীভিত্তিক জীবন ব্যবস্থা সেসবে সহায়তা করছে। এই 40টা নদী নিয়ে কিন্তু আমরা ভারতের সঙ্গে রীতিমতো কাজ করতে পারি। কাজ মানে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি যে সব এই পানি ভারতে যাচ্ছে, এবং 15টা নদী তো সরাসরি যাচ্ছে। তো সেটা নিয়েই আমি বলছি, আপনাদের তথ্য দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এটা। প্রথম অবস্থায় হলো ভারতে উৎপত্তি, না, বাংলাদেশে উৎপত্তি, ভারতে পতিত, এরকম আছে সরাসরি 15টা। পঞ্চগড় জেলায় আছে, ঠাকুরগাঁও জেলায় আছে, দিনাজপুর জেলায় আছে। ডিটেল আমি দিতে পারবো, এবং সবকটাই দেখা আমার সরজমিনে দেখা। এরপরে আপনার আরেকটা আছে বাংলাদেশে উৎপত্তি, ভারত হয়ে পুনরায় বাংলাদেশে, এরকম আছে 8টা নদী। তার মানে ভারতে উৎপত্তি হচ্ছে, বাংলাদেশে উৎপত্তি হচ্ছে, ভারতের ভিতর দিয়ে আসছে, ভারতের অনেক কটা উপজেলার ভিতর দিয়ে ঘুরে ঘুরে, ওরা তো উপজেলা বলে না, ওরা ব্লক বলে, থানা বলে। তো লক্ষ লক্ষ মানুষের উপকার হচ্ছে, এবং নদীভিত্তিক জীবন ব্যবস্থা ওদের আছে। আমরা কিন্তু সেই নদীগুলোকে বাধাগ্রস্ত করিনি। তো কোন কোন জায়গায় বাধাগ্রস্ত, 2-1টা জায়গায় করেছি। সেখানে মমতা ব্যানার্জি অনেক আস্ফালন করেছেন, অনেক কথা বলেছেন 2016-তে আত্রাই নিয়ে। এটা একটা আন্তর্জাতিক সমস্যাও আমরা সৃষ্টি করেছি আমাদের অদূরদর্শিতার কারণে। তো এই 8টা নদী আছে বাংলাদেশে উৎপত্তি, ভারত হয়ে পুনরায় বাংলাদেশে এসছে। আবার ভারতে উৎপত্তি হয়েছে, বাংলাদেশে এসে আবার ভারতে প্রবেশ করেছে, বাংলাদেশের ভিতর দিয়ে গিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক এলাকা ঘুরেছে, ঘুরে তারপরে ভারতে গেছে। তো সেসব জায়গায় আমরা বাধা সৃষ্টি করিনি, এবং খুব ভালোভাবে আছে। এই একটা ক্যাটাগরি গেল। আর একটা ভারতে উৎপত্তি হয়েছে, বাংলাদেশ হয়ে পুনরায় ভারতে গেছে, এবং সবশেষে বাংলাদেশে। তো এইরকমভাবে প্রায় 40টা নদী আছে। তো 40টা নদী নিয়ে আমরা এখনই আলাপ শুরু করতে পারি। তা আমরা কেন করি না? এই যে যৌথ নদী কমিশন করে না, এখন আমি ভাবি যৌথ নদী কমিশনের কাছে তথ্য নেই, এবং ওনারা ভয়ে ভারতের তাদের যে কাউন্টার পার্ট, তারা তো অত্যন্ত সমৃদ্ধ, এবং তারা তো আমাদের উপরে অনৈতিকভাবে কাজ করছে। তো অনৈতিকভাবে যারা কাজ করছে তারা তো সোচ্চার, আমরা গত 16 বছরে দেখেছি অনৈতিক একটা সরকার, কিন্তু তাদের ইন্টেলেকচুয়ালরা কীরকম সোচ্চার ছিল বুঝেন তো। তো সেই রকম ভারত, তারা অনৈতিকভাবে কাজ করছেন, আমরা নীতির জায়গায় আছি। তো ওরা সেইভাবে প্রস্তুতি নিয়ে, যারা নৈতিকতা মানেন না তারা অনেক ধরনের প্রস্তুতি থাকে। আমাদের নিজেদের নৈতিকতা আছে, কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই।